ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা আজকে কথা বলবো যুদ্ধবিরতি, অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধবিরতি। এখানে আমরা হয়তোবা ইন্ডিয়ান টিভি, তারপরে অন্যান্য টিভি, ইন্টারন্যাশনাল টেলিভিশনগুলোতে আমরা দেখতেছি যে যুদ্ধবিরতি কিভাবে হলো। এখন ইন্ডিয়ানরা, ওদের অভ্যাস হলো, ওই যে আমি গতকাল একটা গল্প বলছি যে ধীরে ধীরে তুর্কি মারে আর কি। এখন বলতেছে যে নিকেশ করবে, অর্থাৎ ওই জঙ্গিদের নিকেশ করবে। ওদের তো বুঝিয়ে দিল যে জঙ্গি নিকেশ করতে গেলে কি হয়। ওরা, আমাদের দেশে যারা দেশ গ্রামের মানুষ যারা, তারা হয়তো বুঝবেন যে এই কুস্তি খেলে, যারা কুস্তি খেললে মনে করেন যে নিচে যে থাকে সে কয় আমি জিতছি, আমার ১.৫ ভাগ লাগবে আর কি। ইন্ডিয়ানদের এখন ১.৫ ভাগ দরকার হয়েছে, ১.৫ ভাগ দরকার। ওরা একটা জিনিস বুঝতেই চেষ্টা করে না যে একটা, মনে করেন এই একটা যুদ্ধ, একটা যুদ্ধ যদি হয়তোবা আপনি কারোর সাথে করেন, তাইলে আপনার অর্থনৈতিক অবস্থা দেখতে হবে, অর্থনৈতিক অবস্থা, তারপরে আপনার সামাজিক অবস্থা দেখতে হবে, আপনার হয়তোবা এই কূটনৈতিক সাপোর্ট দেখতে হবে, এরপরে আপনার যুদ্ধ অস্ত্র দেখতে হবে, আধুনিক যুদ্ধ অস্ত্র দেখতে হবে, তা না হলে কখনো যুদ্ধ হবে না। এখন আমি এর আগেও ভিডিওতে বুঝাইছি যে ইন্ডিয়ানদের কাছে কোনো নাই, অর্থাৎ ইন্ডিয়ানদের কাছে কোনো অত্যাধুনিক অস্ত্র নাই যে তারা যুদ্ধ করবে। ওদের কাছে আছে, শুধুই ছিল রাফেল, আর রইলো যে আধুনিক অস্ত্রের ভিতরে ছিল রাফেল, আর হইলো S-400। এইটা ব্যতীত আর মনে করেন যে হয়তো যেগুলো আছিল সেগুলো সব হইলো যে প্রচলিত অস্ত্র। তো প্রচলিত অস্ত্র দিয়ে তো এখন আর যুদ্ধ হয় না। আর কিছু ড্রোন ছিল, যেটা হইলো যে ওই ইসরায়েলের কিছু ড্রোন ছিল, যেটা তো অলরেডি ওরা বুঝে নাই যে কোন গ্রাউন্ডে ঢুকছে। আমরা সেটা হয়তোবা জানি যে চায়নার গ্রাউন্ডটা কি। আমরা যারা হয়তোবা যুদ্ধ নিয়ে রিসার্চ করি বা করি, দেখি যে আমরা জানি যে চায়নার গ্রাউন্ডটা কি। চায়নার আর গ্রাউন্ডটা হলো যে চায়না এই এই এই, পাকিস্তান বেলটা এইভাবে সাজা রাখছে, যেটা হলো চায়না এবং তুরস্ক অত্যাধুনিক ওয়ারফেয়ার, অত্যাধুনিক ওয়ারফেয়ার দিয়ে এটাকে সাজায় রাখছে, এবং তিনটা রাডার, তিনটা রাডার দিয়ে এটাকে সাজায় রাখছে। যেটা হলো একটা রাডারের হলো যে ওদের স্টানে, যেটা ওই অরুণাচলের এখানে, আরেকটা রাডার আছে যেটা লাদাখে, আরেকটা রাডার হলো গ্রাউন্ডে বসানো আছে, যেটা পাকিস্তানের গ্রাউন্ডে একটা রাডার বসানো আছে। তিনটা রাডার, অর্থাৎ যখন জে 10 থান্ডার্ড উড়বে এবং যে 17 থান্ডার্ড উড়বে, তখন এই রাডার গুলো তারে ডাইরেক্ট দিবে, ওকে ডাইরেক্ট মনে করেন যে দেখাবে যে কোথায় একটা বালিকণা আছে, ওই বালিকণাকে হিট করার মতো দেখায় দিবে। এই যুদ্ধ বিমানকে বালিকণা হিট করাইতে দেখায় দিলে মনে করেন যে ওই গ্রাউন্ড থেকে কখনো ইয়ার এই ইন্ডিয়ার পালায় যাওয়ার কোনো সুযোগ থাকবে না। ওই গ্রাউন্ডে ইন্ডিয়া মারাই পড়বে। তো ইন্ডিয়া তো বুঝতে পারে নাই যে এইভাবে সাজানো আছে। এখন আরেকটা জিনিস হলো যে ইন্ডিয়া জানে না যে, হয়তো বা ইন্ডিয়া জানে ভালো করে যে মাওসেতুং এর 5 ফিঙ্গার, মাওসেতুং এর 5 ফিঙ্গার বলতে হলো যে ভুটান, তিব্বত, সিকিম, অরুণাচল এবং আহ, নেপাল, এই পাঁচটা, এই পাঁচটা অঞ্চল। এখন এই পাঁচটা অঞ্চল লাগবে, এই পাঁচটা অঞ্চল চায়না নিবে, যেভাবে হোক নিবে। এবং চায়না হলো যে $600 ট্রিলিয়ন যাদের জিডিপি। আর তোমার তো হয়তো বলো যে সরি, 6,000 ট্রিলিয়ন ডলারের জিডিপি হলো যে চায়নার। আর ইয়ার জিডিপি হলো যে ইন্ডিয়ার জিডিপি হলো 600,000 বিলিয়ন ডলারের জিডিপি বলে। তো 600,000 জিডিপি যদিও বলে, তো এটা আমাদের থেকে বড় না, আমাদের থেকে সামান্য একটু বড়। লোক সংখ্যার উপরে বিশেষ করে জিডিপিটা, আমাদের যদি 30 বিলিয়নের জিডিপি হয়, তাহলে ওর 600 বিলিয়নের জিডিপি এনাফ না। যেটা ওর অন্তত আমাদের সমান রাখতে গেলে ওর অন্তত 800 থেকে 900 বিলিয়ন ডলারের জিডিপি লাগে। এখানে তার অবস্থা খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ। এবং প্রথম একদিনে যুদ্ধ করে এসে $80 বিলিয়ন শেয়ার বাজার থেকে হারাইছে। তারপরে এই হারাইছে হলো যে যুদ্ধ সমরাস্ত্র হারাইছে, এবং যুদ্ধের খরচ টোটাল মিলে $100 বিলিয়ন একদিনই হারাই ফেলছে। একদিনে $100 বিলিয়ন যদি হারায়, তাহলে এই যুদ্ধ তো স্টার্টই হয় না, যুদ্ধ এখনো আরম্ভই হয় না, $100 বিলিয়ন চলে গেছে। তাহলে $600 বিলিয়ন যাইতে আর 6 দিন লাগবে। 6 দিন পরে ও যুদ্ধ করবে কি দিয়ে, ও সমরাস্ত্র কিনবো কি দিয়ে, ওকে কে সাহায্য করবে? আমরা তো বারবার বলি যে মুসলমান আমরা হয়তো ভাগযোগ করে নেই, ভাগযোগ করে খাই। এখানে সৌদি আরব আসছে, তারপরে তুরস্ক আসছে, অনেক মুসলিম দেশ আসছে যারা পাকিস্তানের ভক্ত, যারা মন দিয়ে হয়তো পাকিস্তানকে ভালোবাসে, যে পাকিস্তানকে ওরা সাহায্য করবে। এখন বলতে পারেন যে ভাই আপনি হয়তো পাকিস্তানে সাপোর্ট করেন না, আমি কারো সাপোর্ট করি না, যে আমি হয়তো নিরপেক্ষ কথা বলি, যেটা আমি দেখছি, আমার চোখে দেখা, আমার জানা, আমার শোনা, সেটা আমি নিরপেক্ষ কথা বলি যে না, এই এই গ্রাউন্ডে
ইন্ডিয়ার কোনো যুদ্ধ করার কোনো ক্ষমতাই নেই, যুদ্ধ করতে পারবে না, সেটা তো আমি আগেই বলছি, আগেই ইয়েতে বলছি। তারপরে এখন ইন্ডিয়ার কি ক্ষতি হইলো? ইন্ডিয়াকে এখন যে মনে করেন এই যুদ্ধটা বিরতি চাইছে হইলো যে জয়শঙ্কর। জয়শঙ্কর যখন দেখছে যে তার S-400 ফালাই দিছে এবং বিমানগুলো ফালাই দিছে, পাঁচ পাঁচটা বিমান ফালাই দিছে, রাফেল ফালাই দেওয়ার পরে ফ্রান্সের চাপ দিছে যে রাফেল আমার মাত্র 3টা ফালাইছে, যদি আরো রাফেল ফালায় তাহলে আমার রাফেলের বাজার একেবারে পড়ে যাবে। এভাবেই রাফেলের বাজার নাই, এভাবে রাফেলের হয়তো বা শেয়ার বাজার 20% নেমে গেছে গা। আর হইলো যে ইয়ার এই চায়নার চেন্ডু চেন্ডু চেন্ডুর চেন্ডু বিমান যেটা J-17 J-10 এগুলার 40% শেয়ার বাজার বাইরে গেছে গা। শেয়ার বাজার 40% বাড়ছে, বাড়ার পরে এখন আমরা আমরা সেটা প্রায় বলি আপনাদের সাথে, যেটা পুরো প্রায় আলোচনা করি যে এখানে এই গ্রাউন্ডে যুদ্ধের গ্রাউন্ডে অস্ত্র পরীক্ষা হচ্ছে। এখানে হয়তো বড় বড় দেশগুলো অস্ত্র পরীক্ষা করবে, অস্ত্র পরীক্ষা করার পরে দেখা যাবে যে যার অস্ত্রটা অত্যাধুনিক ভাবে হয়তো বা কাজ করছে, এই অস্ত্রটা প্রচুর বেচাকেনা হবে। এখানে চায়না আগায় গেল, চায়নার অস্ত্র আগায় গেল, তুরস্কের অস্ত্র আগায় গেল, ড্রোন আগায় গেল, ড্রোন আগায় তুরস্কের ড্রোন, এবং এখন চায়নার যুদ্ধ বিমান প্রচুর বিক্রি হবে। এখানে অন্যান্য দেশের অন্যান্য ইউরোপ মাইর খাবে, অন্যান্য দেশ বসে যাবে। এই যুদ্ধ যদি আগামীতে সে টাইনা নিতে যাইতো তাহলে তার একটা ফাইটারও থাকতো না, সবগুলো ফাইটারই পড়ে যেত, ফাইটার শূন্য হয়ে যেত। আর ফাইটার শূন্য হইলে কি একটা ফাইটার ইচ্ছা করলে কি সে আবার আনতে পারতো নাকি? একটা ফাইটার আনতে হলে অন্তত তার সময় লাগবে 5 বছর। 5 বছর পরে একটা ফাইটার ডেলিভারি হবে। এখানে সব তার ফাইটার গুলা তুলা করে দিত। যে এখন তার মনে করেন যে কি সমস্যা হচ্ছে আমরা দেখি, সিমলা চুক্তি বাতিল করছে। সিমলা চুক্তি হলো যে এমন একটা চুক্তি যে ইন্ডিয়া পাকিস্তানে যে ঘটনা ঘটবে তারা দুইজনেই সেটা সমাধান করবে। এখন এখানে আর কেউ থার্ড পার্টি কেউ যাইতে পারবে না। সিমলা চুক্তি বাতিল করার পরে থার্ড পার্টি অলরেডি এসে পড়ছে। ইউএস এখানে করবে, মীমাংসা করবে যে কাশ্মীরের কি হবে, অর্থাৎ এই যে জম্মু কাশ্মীরের কি হবে, এই জম্মু কাশ্মীর আজাদ কাশ্মীরের কি হবে, এখন এটা কি স্বাধীন হবে কি না হবে, বা এটা কার আন্ডারে থাকবে, এটা ইউএস মীমাংসা করবে। এখন মোদি ফেসে গেছে, মোদির আর কোনো রাস্তা নাই। মোদি যতই তালবাহানা করে না, আমি যাব না, আমি ইউএসএ যাব না, তার যাইতে হবে, ওখানে তার যাইতে হবে, সে কথা দেওয়া। সে যদি কথা দেওয়া ওখানে না যায় তাহলে সে স্যাংশন খাবে। এখন আহ এখানে যেটা হাজার হাজার বলছে যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে হাজারো বছরের যে কাশ্মীর সমস্যা সমাধান আছে, এই সমাধান আমরা সমাধান করব, এই সমস্যা আমরা সমাধান করব। এখানে কাশ্মীর গেল, ভারতের বিচার হবে তৃতীয় পক্ষের হাতে, তৃতীয় পক্ষ ভারতের বিচার করবে। এবং উম এই যুদ্ধবিরতি যদি আমরা দেখি যে যুদ্ধবিরতি তো এই জয়শঙ্কর করছে। জয়শঙ্কর যখন দেখছে যে না, গ্রাউন্ডে আর কুলাইতে পারতেছে না, তখন যে আরো মাইর খাওয়ার আগেই হয়তোবা পাকিস্তান তারা আরো ক্ষতি করতো, যে আরো ক্ষতি করার আগেই সে যুদ্ধবিরতি করছে। যুদ্ধবিরতিটা ডাইরেক্ট এই পাকিস্তানের চিফ অফ যে সামরিক সামরিক বাহিনীর প্রধান, ওই ওনার সাথে কথা বললে এটা যে যুদ্ধবিরতি হয়েছে, এই যুদ্ধবিরতি হয়েছে। এখন তার আর রাস্তা নাই, ইন্ডিয়ার কোনো রাস্তা নেই। ইন্ডিয়া এখনো মনে করেন যে ইন্ডিয়ার মিডিয়াগুলো দেখলেই ওরা লাফালাফি করে যে আমরা যুদ্ধবিরতিতে যাব না, আমরা নিকেশ করব। আরে ভাই, মুসলমান নিকেশ করবা তাহলে হিন্দু নিকেশ হবে না কেন? হিন্দুতে আমরা তো মনে করেন ইয়ে করব, হিন্দুকে তাহলে আমরা মনে করেন যে কি করবো, এটা জানি বলে যে শ্মশানে দিব, শ্মশানে দিব। তোমরা যদি মুসলমান নিকেশ করো তাহলে হিন্দু আমরা শ্মশানে দিয়ে দিব। শ্মশানে দেওয়া বাকি আছে নাকি? তোমরা যদি আমরা বলি আমাদের নিকেশ করবো, আমাদের নিকেশ করলে যে বললো এটা আমাদের খারাপ লাগে, আর তোমাদের শ্মশানে দিব, তোমাদের শ্মশানে দিলে কি তোমাদের খারাপ লাগবে না একবারও? কথাবার্তি খুব মাপ দিয়ে বলতে হবে হিন্দুদের। হিন্দুদের মনে করেন যে কথাবার্তি বলার কোনো স্টেশন নাই, ওরা বলে যে কথায় কথা বলে যে নিকেশ করবে। আরে ভাই, নিকেশ তো একটা খারাপ শব্দ। আপনি তো অন্য ভাবে হয়তো বলতে পারেন, কথাটা বাংলাটা ঘুরে বলতে পারেন যে আমরা জঙ্গি নিধন করবো, হয়তো বা জঙ্গি দমন করব, এটা বলতে পারেন। যে নিকেশ করবো কেন? নিকেশ করলে আপনারা আমরা শ্রাদ্ধ করব, আপনাদের আমরা শ্রাদ্ধ করবো, এটা ছাড় দিব না, কোনো ছাড়াছাড়ি হবে না। এখন থেকে হয়তো আমরা আপনাদের শ্রাদ্ধ করব। শ্রাদ্ধ ছাড়া, ইন্ডিয়ানদের শ্রাদ্ধ ছাড়া কোনো রাস্তা নেই। ইন্ডিয়ানদের ধীরে ধীরে শ্রাদ্ধ করতে হবে। শ্রাদ্ধ ছাড়া ইন্ডিয়ানরা বুঝবে না যে হয়তোবা যে কত বড় মানে কঠিন কথা বলে, যেটা নিকেশ, নিকেশের বিনিময়ে আমরা তোমাদের শ্রাদ্ধ করব। শ্রাদ্ধ সময় এসে পড়ছে, তোমাদের আমরা শ্রাদ্ধ করব। এটা আর দেরি নাই, রেডি হয়ে থাকো। যে কোনো মুহূর্তে, আর তুমি কার সাথে টাক্কা দিছো বোঝো না, তুমি যে মাত্র হয়তোবা একটা লং রেঞ্জ মিসাইল, একটা মিসাইল ছাড়ছে, এই মিসাইলটা পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। যদি পারমাণবিক ওয়ারহেড বহন করে যদি এই মিসাইলটা তোমাকে ছাড়তো, ছাড়ার পরে তোমার 10 কিলোমিটার, অর্থাৎ 10 কিলোমিটার তামা হয়ে যেত গা। এটা কিন্তু খুব সংক্ষিপ্ত পারমাণবিক অস্ত্র বহন করে
যেটা এটা এই অস্ত্রটা মনে করেন বাবর 1 2 3 4 এইগুলো পারে যে পারমাণবিক অস্ত্র বহন করতে। এই অস্ত্র যদি মারতো তাহলে 10 কিলোমিটার তোমার তামা হয়ে যেত, 10 কিলোমিটার তোমার থাকতো না। এখন তোমরা খুব সাবধানে চলো, সাবধানে কথাবার্তা বলো, নিকেশ করার চিন্তা ভাবনা করো না। নিকেশ করতে গেলে আমরা তোমাদের শ্রাদ্ধ করে দিব, আমরা তোমাদের শ্মশানে দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।